সংঘাত, হ্যাঁ অবশ্যই সংঘাত, হ্যাঁ। সেই সংঘাত মহামান্য আদালত পর্যন্ত পৌঁছেছে। এটা কি সেই সংঘাতের আবহেই এই ঘটনাগুলো ঘটছে বলে হ্যাঁ আমরা ধরে নিতে পারি? একদমই, হ্যাঁ সেটা সেটা মানে সেটা বুঝতে বিরাট কিছু মানে তথ্য লাগে না, মানে এটা একটা সহজ ব্যাপার। এটা তো এক প্রকার আপনাদেরকে বয়কট করা হচ্ছে। হ্যাঁ করা হচ্ছে, সেটাই যে বারবার এই কাজগুলো এক্সিকিউট করতে পারছি না তাতে বুঝতে পারছি, কিন্তু এটার কোনো রকমের অফিসিয়াল আনঅফিসিয়াল মুখে বলা হাতে লেখা চিঠি ইত্যাদি আমাদের কাছে কোনোবারই এসে পৌঁছচ্ছে না। তাতে এটা একটা অদ্ভুত কমিউনিকেশন সিস্টেম, যে আমার সঙ্গে কেউ কাজ করবে না বা আমাকে কাজ করতে দেওয়া হবে না বা আমি কাজ করতে গেলে অসুবিধার সম্মুখীন হব, এইটা আমার কাছে কোনো কি বলবো কোনো প্রি ইনফরমেশন হিসেবে আসছে না। আচ্ছা, অনির্বাণদা রঘুর দেখাতে কাজ করেছে বললো, তোমার নিজের প্রোডাকশনে নিজেদের কাজ হলেই কি এটা হচ্ছে মনে হচ্ছে তুমি অন্য কোথাও যখন কাজ করছো জাস্ট আর্টিস্ট? হ্যাঁ কারণ আমি তো রঘু ডাকাতের অভিনয় করলাম, আমার তো তখন মনে হয়েছিল যে ডেফিনেটলি কাজের ক্ষেত্রে এটা কোনো ম্যাটার করবে না, সংঘাতের মতো যেমন চলছে তেমন চলবে, কারণ সংঘাতটার একটা 1 বছরের ইতিহাস আছে। হ্যাঁ সংঘাতটার 1 বছরের ইতিহাস আছে এবং 1 বছরের ইতিহাস নিয়ে নানা মানুষের নানা বয়ান আছে। আমাদের অনেক সিনিয়র শ্রদ্ধেয় পরিচালকদের একটা বয়ান আছে, আবার আমাদেরও একটা বয়ান আছে। আলোচনা সেইটা মানে সেইটা নিয়েই আর কি, যে দুপক্ষের দু ধরনের বয়ান আছে, তারা সেটা বলার বা সেটা সবার সামনে রাখার অধিকার তাদের আছে। সে সংঘাতের মতো চলছে, কিন্তু একদম ডিরেক্টলি কাজে সেটা এফেক্ট করছে সেইটা আমি তো দেখলাম। মানে আমি রঘু ডাকাতে অভিনয় করলাম, তারপরে আমি আমাদের ব্যান্ডের মিউজিক ভিডিও এক্সিকিউট করার চেষ্টা করছি, পারছি না। কিন্তু আপনি অভিনেতা হিসেবে যখন অন্য কোনো ইউনিটের সঙ্গে কাজ করছেন সেক্ষেত্রে বাধা পাচ্ছেন না? আমি রঘু ডাকাতেই অভিনয় করে দেখেছি যে ইতিমধ্যে আমার আর কোনো অভিনয়ের কাজ নেই, সেক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না। এবার যদি দেখা যায় যে আমাকে আরও মাস 6 মাস 3 কেউ অভিনয়ের জন্য বলছে না, তখন নিশ্চয়ই আমার এরকম মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে বোধহয় আমার ঘটি বাটি চাটি সবই হাওয়া করে দেওয়া হলো, মানে অভিনয়ও বন্ধ হয়ে গেল। আপনি কি এটা বলছেন যে যত সময় গড়াচ্ছে আপনি বুঝতে পারছেন যে একটা সাইডলাইন করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে আপনাকে? হ্যাঁ কারণ আমাকে এখনো পর্যন্ত কেউ কোনো ছবিতে সিরিজে অভিনয় করতে বলেনি। এটা কি রাজনৈতিক কারণে মনে হচ্ছে? আমি জানি না, হতে পারে। এটা কতদিন ধরে চলছে এই বিষয়টা? এটা বুঝতে পারলে এটা আমরা কোর্টে যাওয়ার পর থেকে। এই মর্মেই কি বলবেন যে আগামী দিনে যে মামলাটা আপনারা লড়ছেন সেই মামলাটা কি একইভাবে চালিয়ে যাবেন? কারণ এই সব সমস্যাগুলোর সম্মুখীন আপনি হচ্ছেন, কি করবেন আগামী দিনে? দুটো প্রশ্নের দুটো আলাদা উত্তর। একটা হচ্ছে ধরুন আমাকে কেউ অভিনয়ের জন্য বলছে না, এবার অভিনয় তো আমি করবই, কারণ অভিনয় করতে না লাগে ক্যামেরা, না লাগে স্টেজ, না লাগে অন্য কিছু। অভিনয় করার জন্য আমাকে লাগে আর আমার সামনে কিছু দর্শককে লাগে, সেটা পৃথিবীর যে কোনো স্থানে হতে পারে। আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে একটা পারফরমেন্স করতে পারি, বা বাইরে কালীঘাটের রাস্তায় দাঁড়িয়ে একটা পারফরমেন্স করতে পারি, ঠিক কিছু মানুষ জুটে যাবেন। তাহলে কি দাঁড়ালো? অভিনয় করা আটকাবে না। আমি যদি অভিনেতা হিসেবে চাই আমি কিছু এক্সপ্রেস করব, কোনো গল্প কোনো মুহূর্ত আমি এক্সপ্রেস করতে পারবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে কোর্ট কেস, এটা তো এক ধরনের একটা লড়াই কিছু ন্যায্য দাবির জন্যে, সেটা আমরা যতদিন পারবো আমরা চালিয়ে যাব। আমাদের যতদিন সেই সামর্থ্য থাকবে, আমাদের যতদিন সেই ক্ষমতা থাকবে, শক্তি থাকবে, আমরা সেটা চালিয়ে যেতে পারবো। এই ক্ষেত্রে আমি আপনাকে অভিনয় করতে পারবো যতটা শিওরলি বলতে পারছি, কোর্ট কেসে কতদিন আমরা দাঁড়িয়ে থাকতে পারবো সোজা হয়ে চেষ্টা করব, সেটা নিশ্চিত করে বলতে পারবো না যে আমরা সারা জীবন কোর্ট কেস চালিয়ে যাব, বলতে পারবো না। কিন্তু অভিনয় আমার কেউ আটকাতে পারবে না, আমি সারা জীবন অভিনয় করতে পারবো।